Good morning, everybody. Welcome to all from Rotary School and College online class. Dear students, how are you? I hope all of you are well by the grace of Almighty Allah. Dear students, now I think you are not wasting your time. Rotary School and College has arranged online class. I hope all of you will join this class and you will stay with this class from the beginning to the end and try to understand and increase your knowledge. Dear students, now let's join our class. Dear students, before starting class, let me introduce myself. I am S.M. Ahsan Habib, Senior Teacher English, Rotary School and College, Dhaka. Dear students, today I am going to explain about voice change from English second paper for class 8. Dear students, I have already basic rules of voice change. From this class, what you will learn how to change active voice to passive voice, and you will completely identify active voice and passive voice. You can identify subject, object, direct object and indirect object. Now let's try to understand how to change active voice to passive voice. আমরা আগের ক্লাসে বেশ কিছু নিয়ম দেখেছিলাম। এখন সেই নিয়ম কতদূর আয়ত্ত হয়েছে সেটা আজ ক্লাসে প্র্যাকটিস করা হবে এবং সেই প্র্যাকটিস করার মাধ্যমেই তোমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসে যাবে। এখন খেয়াল করো, আমরা কোন টেন্সের ভয়েস করছি? প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্সের। যেমন আই ইট রাইস, এখানে আই ইট রাইস আমি লিখেছিলাম আই ইট রাইস এবং বলেছিলাম যে এটা প্রেজেন্ট সিম্পল আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই সেন্টেন্সকে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসকে যদি প্যাসিভ ভয়েসে পরিণত করতে হয় তাহলে আমাদের প্রথমে বলা হয়েছিল অবজেক্ট শুরুতে নিয়ে আসা হবে রাইস, এরপরে ভার্ব, এই ভার্ব অনুসারে আমরা রাইস অনুসারে ইজ, ইট ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন, এরপরে প্রিপোজিশন বাই, এরপরে হচ্ছে মি। ঠিক একইভাবে যদি এখানে আয়ের জায়গা হি লাগিয়ে দেওয়া হয়, ইটস এ ম্যাঙ্গো, ম্যাঙ্গো বা ইট ম্যাঙ্গোস, ইট ইটস ম্যাঙ্গোস। তাহলে এখানে এই অবজেক্টটা নিয়ে আসা হবে, এই ম্যাঙ্গোসটা এখানে নিয়ে আসা হবে, ম্যাঙ্গোস। যদি অনেকগুলো হয় তখন ম্যাঙ্গোস, তখন এখানে ইজের জায়গা আর। এখন যদি কারো নাম থাকে, নাম যদি থাকে, যেমন যদি বলি সীমা, রিমা, হিমা, যাই বলি না কেন, তাহলে এখানে এই যে ম্যাঙ্গোস আর ইটেন বাই এই সীমা চলে যাবে শেষে, সীমা, সীমা। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম যে অবজেক্টটা সাবজেক্টে নিয়ে আসতে হবে আর সাবজেক্টটা অবজেক্টে নিয়ে আসতে হবে, আর প্রিপোজিশন হিসেবে বাই নিয়ে আসা হবে এবং এই ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন, আর এই ভার্ব অক্সিলিয়ারি ভার্ব গ্রহণ করবে আর, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আমরা মনে রাখবে অ্যাম ইজ আর, কিন্তু এখানে ম্যাঙ্গোসের জন্য আর হয়েছে। দে প্লে ফুটবল, এখানে ফুটবল আগে নিয়ে আসা হয়েছে, ফুটবল
এবং প্রেজেন্ট টেন্সের ভার্ব, এই জন্য আমাদের ইজ নিয়ে আসা হয়েছে। তারপরে প্লে হচ্ছে প্লেড, আর বাই দে থেকে দেম। দে যদি থাকে আমরা মনে রাখবো, যদি দে থাকে তাহলে হয়ে যাবে দেম। আই সি দ্য ম্যান, এখানে দ্য ম্যানটা শুরুতে নিয়ে আসা হলো। এরপরে ভার্ব, এই যে সি ভার্বের আমরা একটু আগে দেখেছি যে সি, স এবং সিন, এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ফার্স্ট হচ্ছে বেস ফর্ম আর মেন ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আমাদের যখন ভয়েস করবে তখন পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এই সি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন, আর সি প্রেজেন্ট টেন্স, এই জন্য ইজ, আর প্রিপজিশন হিসেবে বাই। আর আই যদি থাকে আমরা মনে রাখবো, যদি আই থাকে, এই আই যদি থাকে তাহলে হয়ে যাবে মি হয়ে যাবে। এবার মাদার কুকস রাইস, এই রাইস ইজ কুক থেকে কুকড বাই মাদার, মাদার দেওয়া হলো। যদি এখানে শি যদি দেওয়া হতো, শি, শি কুকস রাইস, তাহলে রাইস ইজ কুকড বাই হার দেওয়া হতো, হার, হার। তাহলে শি যদি থাকে আমরা মনে রাখবো, শি যদি থাকে তাহলে হয়ে যাবে হার। উই ইট ম্যাঙ্গো, তাহলে ম্যাঙ্গো নিয়ে আসা হলে এখানে ম্যাঙ্গো ইজ, ইট থেকে ইটেন প্রিপজিশন হিসেবে বার, এবং উই যদি থাকে তাহলে আমরা মনে রাখবো, উই যদি থাকে, উই, উই যদি থাকে তাহলে আস, এই আস। এরপর শি রিডস অ্যারাবিক, তাহলে অ্যারাবিক ইজ রেড বাই হার, এই যে শি থেকে হার হয়েছে। মিস্টার খান টিচেস ইংলিশ, এই ইংলিশ শুরুতে নিয়ে আসলে ইংলিশ ইজ, টিচ থেকে টট বাই মিস্টার খান। লিমা মেক্স টি, এই টি শুরুতে নিয়ে আসা হলো, এবং ভার্ব ইজ, মেক্স থেকে মেড, এবং অক্সিলিয়ারি ভার্ব ইজ বাই, এখানে লিমা আছে, লিমায় নিয়ে আসা হবে। রনি রিডস আ, রনি রিডস আ বুক, এ বুক ইজ রেড বাই রনি। রিডের সবগুলোই প্রেজেন্ট, অর্থাৎ যে মেন ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সমান, সবই একই, শুধু উচ্চারণে আলাদা। আইএনজি যখন যুক্ত করবে তখন আইএনজি, শুধু আইএনজি। রিনা মেক্স বাস্কেট, তাহলে বাস্কেট ইজ, এই মেক্স থেকে মেড, আর বাই হচ্ছে প্রিপজিশন, আর রিনা হচ্ছে রিনা, তাহলে বাস্কেট ইজ মেড বাই রিনা। একটু আগে বলা হলো যে প্রিপজিশন বাই, কিন্তু সব স্থানে কিন্তু বাই হবে না। যেমন যদি কোথায় নো থাকে তাহলে আমরা টু হবে, যেমন আই নো হিম যদি বলি, আই এক্সাম্পল আসি, আই নো হিম, আই নো হিম, আই নো হিম যদি বলি, তাহলে প্যাসিভ করার সময় আমরা কি লিখব, এখানে হি নিয়ে আসা হইল, নো ভার্বের পাস্ট পার্টিসিপল নোন, তাহলে আই, হি ইজ নোন, এই জায়গা এই যে লিখেছি এখানে কিন্তু এটা হবে না। এই যে বাই, সব স্থানে বাই লিখেছি কিন্তু এই বাই হবে না, তাহলে কি হবে, এখানে হবে টু, নো ভার্বের সাথে হবে টু। আমরা এরকম কিছু ভার্ব মনে রাখবো, সেটা হচ্ছে যদি যখন ওই নো থেকে নন হয়ে গেছে তখন টু হবে প্রিপজিশন। সিস্ট থেকে সিস্টের সাথে উইথ, ডিসপ্লিস্টের সাথে উইথ যদি কারো প্রতি অসন্তুষ্ট হয় তখন ডিসপ্লিস্টের সাথে উইথ, অ্যানয়েডের সাথে অ্যাড, চার্মডের সাথে অ্যাড, আর চার্মড যদি ব্যক্তির প্রতি হয় তাহলে উইথ, যদি অ্যানয়েড হয় ব্যক্তির সাথে উইথ, স্যাটিসফাইড হচ্ছে উইথ, ফিল্ড হচ্ছে উইথ, সফট হচ্ছে অ্যাড, লিস্ট হচ্ছে অ্যাড যদি কর্ম হয় তখন অ্যাড। এছাড়া আমরা মনে রাখবো কন্টেন্টের সময় ইন, ওয়ারিডের সময় অ্যাবাউট, ফ্লাইটেন্ডের সময় অফ, মার্ভেলডের সাথে অ্যাড, লিস্টের সাথে উইথ। তাহলে আমরা প্রিপজিশন হিসেবে আমরা কিন্তু শুধু বাই বললেই হবে না,
এই কন্টেন্ট ইন, ওয়ারিড অ্যাবাউট, ফ্রাইটেন্ড অফ, মার্ভেলড অ্যাট, প্লিজড উইথ, এগুলো আমরা মনে রাখতে হবে। এবার আমরা কিছু ভয়েস প্র্যাকটিস করি। এতক্ষণ আমরা যা শিখলাম, কি শিখতে পেলাম, এখন একটু দেখি কতদূর তোমাদের আয়ত্তে আসছে। আই রাইট এ লেটার, তাহলে এখানে হচ্ছে আমাদের এই লেটার হচ্ছে আমাদের অবজেক্ট। এই অবজেক্টটা সাবজেক্ট অর্থাৎ শুরুতে নিয়ে আসবো। এ লেটার, তারপর হচ্ছে ইজ, এই রাইট ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন বাই, আই থাকলে মি হয়ে যাবে। এবার হি ডাজ দ্য সাম, তাহলে দ্য সাম হচ্ছে আমাদের এই অবজেক্টটাকে শুরুতে নিয়ে আসা হবে, অর্থাৎ সাবজেক্ট হিসেবে আনবো। এই সাবজেক্ট নিয়ে আসা হলো সাবজেক্ট দ্য সাম। তারপর যদি ভার্ব হচ্ছে কি আমাদের প্রেজেন্টের সময় অ্যাম, ইজ, আর নিয়ে আসা হবে। অক্সিলিয়ারি ভার্বে যেখানে ইজ নিয়ে আসা হয়েছে, আমরা মনে রাখবো যে অ্যাম, ইজ, আর, তাহলে এই যে দ্য সামের সঙ্গে ইজ, এই ডাজ ভার্বে পাস্ট পার্টিসিপল ডান, ইজ ডান বাই, হি থেকে হিম। এবার আলি opens the window, তাহলে দ্য উইন্ডো, এই দ্য উইন্ডো ইজ এই ওপেন বাই আলি। এখানে দ্য উইন্ডো একটা, এই জন্য ইজ। আর যদি উইন্ডোজ হয় তাহলে আর। সাবিনা সিংস আ সং, তাহলে আমাদের এ সং হচ্ছে আমাদের অবজেক্ট, শুরুতে নিয়ে আসা হবে। এ সং হচ্ছে একটা, এই জন্য ইজ। আর সিং ভাবে পাস্ট পার্টিসিপল হচ্ছে সাং, আর বাই এই সাবিনা। উই সেলিব্রেট আর ন্যাশনাল ডেজ, আর ন্যাশনাল ডেজ হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে শুরুতে আমরা এই অবজেক্ট নিয়ে আসা হবে, অবজেক্টটা সাবজেক্ট হিসেবে নিয়ে আসা হবে। আর ন্যাশনাল ডেজ, এবার আমাদের অক্সিলিয়ারি ভার্ব অ্যাম, ইজ, আর কী হবে, আর, অনেকগুলো দিন এই জন্য আর। এবার সেলিব্রেটেড বাই, উই থাকলে আস নিয়ে আসা হবে। দে প্লাউ দ্য ফিল্ড, তাহলে আমাদের অবজেক্ট কি, দ্য ফিল্ড হচ্ছে আমাদের অবজেক্ট। দ্য ফিল্ড, তাহলে একটা ফিল্ড যদি হয় তাহলে প্লাউড বাই দেম। এরপর দ্য ম্যান বাইস আ শার্ট, তাহলে এ শার্ট, এরপর একটা শার্ট, এই জন্য ইজ। এবার বাই থেকে বট বাই, সাবজেক্ট দ্য ম্যান। এবার আমাদের সামিনা রাইটস এ লেটার, তাহলে আমাদের অবজেক্ট হিসেবে এ লেটার আগে নিয়ে আসা হবে। এ লেটার, এরপর একটা লেটার, এই জন্য ইজ রিটেন বাই সামিনা। এরপর উই লার্ন ইংলিশ ইজ, এটা আমরা মনে রাখবো, অনেক সময় কনফিউশন হতে পারে। এই লার্ন দুইভাবেই হয়, ইংলিশ ইজ লার্নড আর লার্নড বাই আস। এরপর ইট টেক্স টাইম, টাইম হচ্ছে আমাদের অবজেক্ট শুরুতে নিয়ে আসা হবে। টাইম সিঙ্গুলার, টাইম ইজ টেক থেকে টেকেন বাই ইট থাকলে ইটই হবে। উইট রাইস আমরা জানি, এটা অনেকবার, রাইস ইজ ইটেন বাই আস,
উই ড্রিঙ্ক মিল্ক, তাহলে মিল্ক ইজ এই ড্যাঙ্ক বাই ইউ, তাহলে ইউ ড্রিঙ্ক মিল্ক, মিল্ক ইজ ড্যাঙ্ক বাই ইউ। ডিয়ার স্টুডেন্টস, হোয়াট উই হ্যাভ লার্নড ফ্রম দিস ক্লাস, আমরা এই ক্লাস থেকে যে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে কীভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয় আমরা বেশ কিছু এক্সাম্পল, উদাহরণ এবং নিয়ম অনুসারে দেখলাম। তাহলে এই ক্লাসে আমরা যে প্রেজেন্ট টেন্সের যে ভয়েসগুলো এটা আমরা শিখলাম। আমরা পরবর্তী ক্লাসে যে পাস্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কীভাবে রূপান্তর করতে হয় সেগুলো আমরা দেখব, এবং আশা করি তোমরা পরবর্তী ক্লাসের তোমরা সাথে থাকবে এবং তোমরা সেই ঘরে অর্থাৎ বাসায় স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের জীবনের সর্বাঙ্গীন মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।